নমস্কার, সুলাতার নিজের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। রোজই তো আমরা মাছ মাংস ডিম খেয়েই থাকি, তো আজকে আমি কিছু সবজি দিয়ে নিরামিষ একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। বসিয়ে দিয়েছি, তেল দেব। তেল গরম হয়ে গেছে, একটু বড়ি ভেজে নেব। এই তরকারিটা শুধু ভাত নয়, রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। এবার আলু দিয়ে দেবো। একটু হলুদ দেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটাকেও প্রেস করবেন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি সজনে ডাঁটা দিয়ে দেবো। ডাঁটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। ডাঁটাটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। একটু টমেটো কুচি দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো আগে দিয়েছি, তাই একটু কম দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন। অল্প করে একটু জল দেব। সবজিটা চাপা দিয়ে আমি কষতে দিলাম। ঢাকাটা খুলে দেখবো এবারে। মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি, তাই সামান্য একটু চিনি দিলাম, আপনারা নাও দিতে পারেন। এবারে জল দিয়ে দেবো। যেহেতু আমি একটু গা মাখা মাখা তরকারি বানাবো, তাই জন্য আমি জলটা অল্প দিলাম। তরকারিটা হয়ে গেছে।
বড়িও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে আমি একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে গন্ধটাও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। বড়ি, আলু, বেগুন, সজনে ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি আমার রেডি হয়ে গেল।